মুসলমান ভাইরা আমার, এক হিন্দু ব্যক্তি তার সারাটা জীবন সেই দেবদেবীর পূজা করেছে, সেই আগুনের পূজা করেছে। অর্থাৎ তার হিন্দু ধর্মের যতগুলো পূজা ছিল সব কিছু সেই মেনে চলতো। ও মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা শুনো, এই ব্যক্তি সারা জীবন নাফরমানি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে। কিন্তু ওই বান্দা যখন একদিন ইয়া সনম ডাকতেছে, হঠাৎ করে এই হিন্দু ব্যক্তির জবান দিয়া ইয়া সমাদ উচ্চারণ হয়ে গেল। যেমনি ভাবে ইয়া সমাদ বলেছে বান্দা, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার ডাকের সাড়া দিয়ে দিলেন। এমনিতেই ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, যে ব্যক্তি সারা জীবন তোমার নাফরমানি করলো, যে ব্যক্তি সারা জীবন তোমার আইন লঙ্ঘন করলো, তোমার সাথে মানুষকে শিরিক করলো, কিন্তু এরপরেও একটা বার, শুধুমাত্র একবার তোমাকে ইয়া সমাদ ডাকলো, তুমি রব্বে কারিম তার ডাকে সাড়া দিয়ে দিলা। এই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে শুনো, আমি তো হইলাম দয়ার সাগর, আমি হইলাম আল্লাহ, আমার দয়া মায়া বেশি। আমার একটাই বান্দা, সেই সব সময় তার হিন্দু ধর্ম পালন করেছে, সব সময় সেই ইয়া সনম দেবদেবীর পূজা করেছে। হঠাৎ করে তার জবান দিয়া ইয়া সমাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইয়া সমাদ, এই সমাদ আমার আল্লাহর নাম। যদি এই মুহূর্তে আমি আমার সমাদ বলার কারণে, আমার নাম উচ্চারণ করার কারণে যদি আমি জবাব না দে, তাদের খোদা আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ও আমার ফেরেশতারা শুনো, এই জন্য আমার আল্লাহ যখন জবাব দিলেন, সঙ্গে সঙ্গে ওই হিন্দু ব্যক্তি বলে, ওই হিন্দু ব্যক্তি আর বুঝতে বাকি রইল না। ওই ব্যক্তি বলতে লাগলো, যেই সারা জিন্দগি আমি ইয়া সনম বললাম, কিন্তু কোনো জবাব পাই না, আমার মূর্তি আমাকে কোনো জবাব দিতে পারে না। যেই মুহূর্তে আমার জবান দ্বারা ইয়া সমাদ উচ্চারণ হয়ে গেল, সনামের জায়গায় যখন ইয়া সমাদ উচ্চারণ হয়ে গেল, আমার আল্লাহ এক মুহূর্তের জন্য জবাব দিতে আর দেরি করে না। আমি বুঝতে পারলাম আমার মালিক, আসল মালিক হইলেন তিনি, যিনি আমার সমাদ ডাক শোনার কারণে, সমাদ ডাকার কারণে আমার ডাকের সাড়া দিয়েছেন। এই মুহূর্তে ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহর কাছে তুবু ইলাল্লাহ, তাওবা করো, খাঁটি তাওবা করো, তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। কেন? এখন আপনার আমার মাঝে প্রশ্ন জাগতে পারে যে কেন তাওবা করব? এই জন্য আমি যে হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি, আমার এই হাদিসের ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তারাই সর্বোত্তম যারা আমি আল্লাহর কাছে তাওবা করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আমার আয়াতের ভিতরে বলেছেন যে মুসলমান বান্দা বান্দীদেরকে বলতেছেন যে আল্লাহর কাছে তাওবা করার জন্য খাঁটি তাওবা, তাওবায়ে নাসুহা। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। যেহেতু আমরা গুনাহগার যেহেতু আল্লাহর কাছে তাওবা করতে হবে। এখন কিভাবে তাওবা করব? আজ আমাদের অবস্থা এমন হয়ে গেছে, গুনাহ তো করতেছি দিনের পর দিন, রাতের পর রাত, কিন্তু এই গুনাহ এটা এমন একটা সহজ হয়ে গেছে, এটা একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। অথচ বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে তার কলবের মধ্যে দাগ পড়ে যায়। বান্দা যখন গুনাহ করতে থাকে ধীরে ধীরে তার কলব নষ্ট হয়ে যায়। কিভাবে তার কলব নষ্ট হয়? ছোট্ট একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। মনে করেন একটা যদি কাগজ, একটা সাদা কাগজ, এক কাগজের মধ্যে যখন কলম দ্বারা আঘাত করা হয় তখন ওই সাদা কাগজের মধ্যে একেবারে স্পষ্টভাবে পরিষ্কারভাবে দেখা যায় যে এই সাদা কাগজের মধ্যে একটা কালো দাগ একেবারে পরিষ্কার বোঝা যায়, পরিষ্কার দেখা যায়। ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনাহ করে, একটা গুনাহ যখন করে, এই কাগজের মতো তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। এইভাবে যখন বান্দা একের পর এক গুনাহ করতেই থাকে ধীরে ধীরে তার কলবটা একেবারে কালো হয়ে যায়। আর যখন মানুষের কলব নষ্ট হয়ে যায়, মানুষের কলব গুনাহ দ্বারা ভরপুর হয়ে যায়, তখন মানুষের দিল মরে যায়। মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুম পালন করবে, সেই দিকে তার মন যায় না, সেই দিকে তার মন তাকে দাবিত করতে পারে না। কেন? কারণ হলো তার না এই আমল নামার চেয়ে, তার সওয়াবের চেয়ে, নেকির চেয়ে তার গুনাহ বেশি। এই গুনাহ বেশি হওয়ার কারণে সব সময় তাকে গুনার দিকে দাবিত রাখে। এই তাওবা করতে হলে মুফাসসিরিনে কেরাম, আমাদের আকাবিরে আসলাফ, আমাদের মুরব্বীরা কুরআন, হাদিস এবং ইজমার মাধ্যমে প্রমাণিত করেছেন। উলামায়ে কেরাম বলেন যে বান্দা প্রতিটা গুনার জন্য তাওবা করা ওয়াজিব। বান্দার গুনাহ, যদি বান্দার গুনাহ আল্লাহ এবং বান্দার মধ্যকার বিষয় সংশ্লিষ্ট হয়, এই ক্ষেত্রে যদি এর ভিতরে বান্দা এবং আল্লাহর সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে হয়, তো এগুলা বান্দা আল্লাহর কাছে তাওবা করতে হবে। যদি এর ভিতরে কোনো বান্দার হক যদি যুক্ত না থাকে, এর জন্য তিনটা শর্ত, তিনটা সমষ্টির নাম, তিনটা শর্ত যে মেনে আল্লাহর কাছে তাওবা করবে, সেই তাওবাকেই প্রকৃতভাবে তাওবায়ে নাসুহা বলা হয়। এক নাম্বার হলো যে বান্দা সে তাওবা করবে, সে তার গুনাহ থেকে বিরত থাকতে হবে। দুই নাম্বার হলো সে তার গুনার উপর লজ্জিত, অনুতপ্ত হতে হবে। তিন নাম্বার হলো সে যে তাওবা করবে, সে তাওবার ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে
সে আর এই গুনাহ করবে না। এই তিনটা শর্ত মেনে, তিনটা শর্তর উপর, এই তিনটা শর্ত মেনে যে তাওবা করবে তাকে সত্যিকার ভাবে তাওবায়ে নাসুহা বলা হয়। এই জন্য তাওবায়ে নাসুহা করতে হলে তাওবার গুরুত্ব, আজ আমাদের মাঝে তাওবার কোনো গুরুত্ব নাই। গুনাহ করি এর কোনো আফসোস নাই, এর কোনো আক্ষেপ নাই যে আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। এই গুনাহ থেকে কিভাবে আমি পাক পবিত্র হব, এই গুনাহ থেকে আমি কিভাবে পাক সাফ হব, এই গুনাহ থেকে মুক্ত হব, সেই পেরেশানি, সেই চিন্তা আমাদের মাঝে নেই। আপনার আমার দ্বারা আল্লাহর কতগুলো বিধান নষ্ট হইতেছে, আল্লাহর হক নষ্ট করতেছি। প্রতিদিন প্রত্যেকটা মসজিদ থেকে আপনাকে আমাকে 5 বার ডাক দেওয়া হয়, আল্লাহর দিকে ডাকা হয়। এই যে ঘোষণা, এই যে ডাকা, এটা হলো আল্লাহর হক। এ নামাজ, এটা আল্লাহর হক। রোজা, এটা আল্লাহর হক। যাকাত, এটা আল্লাহর হক। অর্থাৎ আল্লাহর হকের জন্য আপনি আমার, আপনার আমার মাধ্যমে যেই আল্লাহর হক নষ্ট হয়, সেইগুলার জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে। যদি এই গুনার কারণে আপনার আমার গুনার মধ্যে যদি কোনো বান্দার হক সম্পর্কিত থাকে, তাহলে ওই বান্দার কাছ থেকে আগে মাফ চাইতে হবে। ওই বান্দার কাছ থেকে আগে এই গুনার জন্য তাকে, তার কাছ থেকে মাফি চাইতে হবে। যদি বান্দার গুনার জন্য, হক নষ্ট করার কারণে ওই বান্দা যদি ক্ষমা করে, তাহলে আল্লাহর হক আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন, নাও করতে পারেন। তবে বান্দার হক হিসাবে বান্দার কাছ থেকে, বান্দার যদি অন্যায়ভাবে একজন মানুষের ইজ্জত মানহানি করা হয়, একজনকে অসম্মানী করা হয়, তাকে অন্যায়ভাবে আঘাত করা হয়, এর কারণে তার কাছে মাফি চাইতে হবে। এই জন্য কিভাবে তাওবার গুরুত্ব আপনার আমার ভিতরে পয়দা হয়, এই কারণে আমি আপনাদের সামনে মুসলিম শরীফের একখানা হাদিসের বর্ণনা পেশ করব। এই হাদিসের বর্ণনা শুনলে আপনি আমি বুঝতে পারবো যে আপনার আমার মাঝে কি পরিমাণ তাওবার গুরুত্ব থাকার দরকার। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনার এক সাহাবী মুআয ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী মুআয ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি জিনা করে ফেলেছি। যেমনিতেই নবীজির সাহাবী এইভাবে বলতে লাগলেন। নবীজির এই সাহাবীর কথা শোনার পরে নবীজি তার চেহারা মুবারক অন্যদিকে ঘুরাইয়া নিলেন। এই সাহাবী যখন আবার ওই দিকে যায়, ওই দিকে যাইয়া যখন নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি একজন বিবাহিত নারীর সাথে জিনায় লিপ্ত হয়ে গেছি। এমনিতেই যখন নবীজি আবার চেহারা ঘুরাইলেন, ওই সাহাবী যখন অপর দিকে যায়, এইভাবে যখন যাওয়ার পরে উনি যখন অপর দিকে বললেন, এইভাবে নবীজি আবার চেহারা মুবারক ঘুরাইয়া নিলেন। এইভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
উনি যখন এই কিতাবে এই বর্ণনার মধ্যে উল্লেখ করা হয়, এই সাহাবী যখন 3 বার এইভাবে অপর দিক এইভাবে ঘুরে ঘুরে বললেন, নবীজি চেহারা মুবারক ঘুরাইয়া নিলেন। এর পর্যায়ে নবীজি সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, যাও যাও তোমরা খোঁজ খবর নিয়ে দেখো আমার এই মায়েজ ইবনে মালিক আনসারী সে সত্যি কি গুনাহ করেছে নাকি তার মাথায় তার মানসিক কোনো সমস্যা হয়েছে। এমনিতেই যখন সাহাবায়ে কেরাম নবীর আদেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন লোকদের কাছে জিজ্ঞাসা করলেন, লোকদের কাছে জিজ্ঞাসা করে এক পর্যায়ে নবীজি সাহাবায়ে কেরাম নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার মায়ের সত্যি বলেছে, আপনার মায়ের কোনো মানসিক সমস্যা নাই, আপনার মায়ের কোনো অসুস্থতা নাই, আপনার মায়ের সত্যি বলেছে সে একজন মহিলার সাথে জিনা করেছে। এমনি ভাবে ওই মায়ের ডাক দিয়া বলে, ও নবীজি আমি একজন মহিলার সাথে জিনা করেছি, আপনি আমার উপরে শরীয়তের যেই বিধান আছে সেই বিধান আমার উপরে প্রয়োগ করেন, যাতে করে আমি আমার এই গুনার কারণে আমি আমার গুনার শাস্তি আমি দুনিয়াতে ভোগ করে আমার জাহান্নাম জান্নাতকে নিরাপদ করতে পারি। এমনিতে সাহাবায়ে কেরাম এমনিতে যখন এই কথা যখন শুনলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম যাও 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 আমার এই মায়ের জন্য তোমরা একটা গর্ত খনন করো। এইভাবে যখন সাহাবায়ে কেরাম নবীজির আদেশ পাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যখন গর্ত করলেন, আর শরীয়তের বিধান হলো একজন বিবাহিত মহিলার সাথে যখন জিনায় লিপ্ত হয়, এই বিবাহিত মহিলার সাথে জিনায় লিপ্ত হলে তাকে ওই একটা গর্তের ভিতরে অর্ধেক পর্যন্ত ঢুকাইয়া আর তাকে পাথর দ্বারা আঘাত করা, নিক্ষেপ করা। এক পর্যায়ে যখন সাহাবায়ে কেরাম নবীজির আদেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন পাথর দ্বারা আঘাত করতে লাগলেন, আঘাত করতেছেন, এমন সময় একজন সাহাবী যখন আঘাত করতে লাগলেন, এই মায়ের গায়ে শরীর থেকে এক ফুটা নাপাক রক্ত আরেকজন সাহাবীর গায়ে লাগিয়া গেল। যেই মুহূর্তে এই সাহাবীর মায়ের গায়ের রক্ত লেগে গেল, এই রক্ত লাগার পরে ওই সাহাবী বলতে লাগলেন, আহা, একজন নাফরমান পাপিষ্ঠর গায়ের রক্ত আমার শরীরের মধ্যে লেগে গেল। যেইভাবে এই সাহাবী এই কথা বলেছে, নবীজি আমার সঙ্গে সঙ্গে এই কথাগুলা শুনলেন। নবীজি শোনার পরে ওই সাহাবীকে বলতে লাগলেন, ও আমার সাহাবী, তুমি এমন কি কথা বললা? তুমি জানোনি দুনিয়ার যে মানুষ কোনো গুনার কথা জানে না, দুনিয়ার কোনো মানুষ যেই গুনার কথা জানে না, কোনো মানুষ তার গুনার খবর জানেও না, কিন্তু আমার এই মায়ের তার জাহান্নাম থেকে বাঁচার জন্য, তার জান্নাতকে নিরাপদ করার জন্য আমি বিশ্ব নবীর কাছে এসেছে, সে তার শাস্তির বুক দুনিয়াতে বুক করে তার জান্নাতকে নিরাপদ করবে। ওরে আমার সাহাবী শুনো, তুমি জানোনি আমার এই মায়ের তাওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আমার মালিকের কাছে এমন ভাবে কবুল হয়েছে রে বান্দা। ও আমার সাহাবী, জানোনি এই মুহূর্তে এই দুনিয়ার মধ্যে যেই সমস্ত মানুষ আছে, যারা দুনিয়া এই মুহূর্তে এই জ্ঞানে মানুষ আছে, সমস্ত লোকের গুনার জন্য যদি আমার এই মায়ের তাওবাকে বাদ করে দেওয়া হয়, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, যদি আমার এই সাহাবীর তাওবা
আমার এই মুহূর্তে সমস্ত দুনিয়ার মানুষের গুনার জন্য, সমস্ত দুনিয়ার মানুষের গুনাহ মাফির জন্য, ক্ষমার জন্য যদি আমার এই মায়ের গুনাহ যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে সমস্ত মানুষকে মাফ করার জন্য আমার এই মায়ের তাওবাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলতে লাগলেন, ও আমার সাহাবী, দুনিয়ার কোন মানুষ যেই গুনার খবর জানে না, দুনিয়ার কোন মানুষ যেই গুনার খবর জানে না, কোন মানুষ দেখে নাই, কিন্তু আমার মায়েজ সে গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, তার এই শাস্তি দুনিয়াতে সে ভোগ করার জন্য, তার জাহান্নাম থেকে বাঁচার জন্য, তার আখিরাতকে নিরাপদ করার জন্য আমি বিশ্ব নবীর কাছে এসে সে প্রকাশ করেছে যাতে তার উপরে শরীয়তের যেই বিধান প্রয়োগ হয় সেই বিধান তার উপরে প্রয়োগ করা, যাতে তার এই শাস্তির জন্য আখিরাতে গিয়ে সেই ভুক্তভোগী না হতে হয়। তার এই শাস্তি দুনিয়াতে তাকিয়া সেই শাস্তি ভোগ করবে, তার আখিরাতকে নিরাপদ করবে। এই জন্য এই যে তার এই তাওবা আমার আল্লাহর কাছে এমন ভাবে গ্রহণযোগ্য হয়েছে, আমার আল্লাহ এমন ভাবে তার তাওবাকে কবুল করেছেন, এই মুহূর্তে দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করার জন্য, সমস্ত মানুষের গুনার কারণে যদি আমার এই মায়েজের তাওবাকে ভাগ করে দেওয়া হয়, সমস্ত মানুষকে ক্ষমা করার জন্য আমার এই মায়েজের তাওবাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কেমন জাহান্নামের ভয় ছিল। গুনাহ করার পরে কোনো মানুষ দেখে নাই, কোনো মানুষ জানে নাই, এরপরেও তারা সাহাবায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচার জন্য, আখিরাতকে নিরাপদ করার জন্য আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতে লাগলেন। কিন্তু মুসলমান ভাইরারে আমার, বড় আফসোসের বিষয় হলো আপনার আমার এমন অবস্থা হয়েছে, রাতের পর রাত যায় গুনার মধ্যে, রাতের পর রাত গুনার মধ্যে কাটায়, দিনের পর দিন এইভাবে দিন রাত এমন বান্দা আছে 24টা ঘন্টা শুধু গুনাহ আর গুনাহ করতেছে, গুনাহ আর গুনাহ করতেছে। এই যে গুনাহ করতেছে, এই গুনার কারণে তার ভিতরে বিন্দু মাত্র কোনো আক্ষেপ লাগে না, বিন্দু মাত্র কোনো টেনশন নাই যে আমিও একদিন কিন্তু আমার মালিকের কাছে যাইতে হবে। যদি আমি এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমার গুনাহ মুক্ত করে নাই যাইতে না পারি, যদি আমি আমার পাক সাফ আমি আমার গুনার জন্য যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় পাক পবিত্র হইতে না পারি, তাহলে ওই অন্ধকার কবরে না জানি কি অবস্থা আমার হবে। এই জন্য মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দা বান্দিগণ শুনো, তোমরা আমি আল্লাহর কাছে তাওবা নাসুহা করো, আমি আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। যদি খাঁটি তাওবা করতে পারো, যদি তাওবা নাসুহা করতে পারো, আমি আল্লাহ তোমাদের তাওবাকে কবুল করে নিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হো আমার বান্দা বান্দিগণ শুনো, ও ইমানদার বান্দা বান্দিগণ শুনো, তোমরা সকলে আমি আল্লাহর কাছে তাওবা করো,
তোমরা সকলে আমি আল্লাহর নিকট তাওবা করো। যদি তোমরা সকলে আমি আল্লাহর কাছে তাওবা করতে পারো, আল্লাহ বলেন তোমরা যদি তাওবা করো, আশা করা যায় তোমরা কল্যাণ প্রাপ্ত হবে, আশা করা যায় তোমরা কামিয়াব হবে, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। মুসলমান ভাইরা রে আমার, এই যে আপনারা আমার জন্য দীর্ঘ একটা মাস চলে গেছে, এমন একটা বোনাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য, বান্দার গুনাহ মাফের জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই। 24টা ঘন্টা বান্দা আল্লাহর তওবার দরজা খোলা। একজন মানুষ, একজন বান্দা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন বান্দা তার মৃত্যুর আগ পর্যন্ত যখন একজন মানুষের সাকরাত শুরু হয়ে যায়, নবীজি হাদিসের ভিতরে বলেন, যখন একজন মানুষের গড়গড় শব্দ শুরু হয়ে যায়, এই গড়গড় শব্দ শুরু হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সাকরাত শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত বান্দা বান্দি তওবা করবে, আমার আল্লাহ তার তওবাকে কবুল করে নিবেন। মুসলমান ভাইরা আমার, বড় আফসোস হয় আজ দেখবেন বর্তমানে আমাদের দুনিয়ার নিজাম অনুযায়ী, দুনিয়ার সিস্টেম অনুযায়ী দেখবেন মাঝে মধ্যে বাজারে ঘাটে কিছু সীমিত সময়ের জন্য অফার দেওয়া হয়, বিভিন্ন দোকানের মধ্যে অফার দেওয়া হয়, বিভিন্ন মার্কেটের মধ্যে অফার দেওয়া হয়, যে এই যে ঈদের উপলক্ষে, ঈদের কারণে এই 50% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট। আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই, বান্দার জন্য 24টা ঘন্টা আল্লাহর দরজা খোলা। ও দুনিয়ার মানুষেরা শুনো, আজ আমরা নিজের গুনাহ করতে করতে জীবনকে ধ্বংস করে দিয়েছি। গুনাহ করতে করতে, গুনাহর কারণে আপনার আমার মন চায় না আল্লাহর গোলামি করার জন্য। মুসলমান ভাইরা আমার, এমনিতেই গুনাহ করবে না। আল্লাহর কাছে যদি মাফ চাই, গুনাহ থেকে মুক্ত হইতে হয়, যদি পাক সাফ হইতে হয়, আল্লাহর কাছে তাওবা করতে হবে। কিভাবে তাওবা করতে হবে? কাঠি তাওবা করতে হবে। একজন মানুষের মধ্যে দেখবেন, মুসলমান ভাইরা আমার, আপনার আমার সন্তান যখন, ছেলে সন্তান যখন মা বাবার কাছে কোনো কিছু চায়, যখন টাকা পয়সা চায়, দেখবেন কিছু কিছু সন্তান আছে যতক্ষণ পর্যন্ত না মা বাবা দে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পিছে পিছে হাঁটে, ততক্ষণ পর্যন্ত মা বাবার পিছে পিছে যায়। ওই মা বাবা যখন সন্তানকে ধমক দেয়, সন্তানকে ধমক দেওয়ার পরে, ওই মা বাবা সন্তানকে ধমক দেওয়ার পরে ওই সন্তান কিন্তু পিছপা হয় না, ওই মার পিছন পিছন ঘুরে, পিছন পিছন ঘুরতে থাকে। এক পর্যায়ে যখন মা ধমক দেয়, একবার দুইবার তিনবার যখন ধমক দেয়, ধমক দেওয়ার পরে ওই সন্তান কিন্তু এরপরে মার বাবার কাছ থেকে পিছপা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, ও দুনিয়ার মুসলমান শুনো, এই সন্তান আপনার আমার সন্তান মা বাবার পিছনে ঘুরতেই থাকে, মা বাবা ধমক দেয়, মা বাবার পিছন থেকে পিছপা হয় না। তার উদ্দেশ্য হলো, আমার মা বাবা আমাকে যাই ধমক দেখ না কেন, আমার মা বাবার কাছ থেকে আমার টাকা আদায় করতে হবে, অথবা মা বাবা যা কিছু চায়, সন্তান যা কিছু চায় সেটা তাকে দেওয়া লাগবে, আমি আমার মা বাবার কাছ থেকে আনতে হবে। এমন ভাবে দেখবেন সন্তান কাতর হইয়া বাবার কাছে খুঁজে, সন্তান মা বাবার কাছে খুঁজে, মা বাবার কাছে চায়। ওই মা বাবা দেখবেন এমন ভাবে রাগান্বিত হয়, দিতে চায় না। এক পর্যায়ে যখন সন্তান নাসুর বান্দার মতো মা বাবার পিছনে লেগেই থাকে,
এক সময় ওই মা বাবা সন্তানকে না দিয়া পারে না। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তো হইলেন দয়ার সাগর, আমার আল্লাহ তো হইলেন মহান, আমার আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নাই। ওরে বান্দা শুনো, ও পর্দার আড়ালের মা বোনেরা শুনো, যদি এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আপনার আমার দ্বারা অসংখ্য গণিত আল্লাহর নাফরমানি হচ্ছে, এই গুনার জন্য মালিকের কাছে চাইতে হবে, না চাইলে মালিক ক্ষমা করবে না। কেমন ভাবে চাইবো? একজন বান্দা যখন চায়, একজন সন্তান যখন মা বাবার কাছে চায়, মা বাবার কাছে চাওয়ার কারণে মা বাবা তখন দেয় না। প্রথমবার যখন মা বাবা ধমক দিয়া দেয়, ওই সন্তান কিন্তু মা বাবাকে পিছপা হয় না, মা বাবার কাছে লেগেই থাকে। এক পর্যায়ে যখন ওই মা বাবা ওই সন্তানকে না দিয়ে আর পারে না, ঠিক তেমনি ভাবে মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা, যদি এই একজন সন্তানের মতো একটা সন্তান যদি আপনার আমার কাছে, পিতা মাতার কাছে, আত্মীয় স্বজনের কাছে এমন ভাবে চায়, ওই সন্তানকে ধমক দিলেও ওই সন্তান আপনার আমার কাছ থেকে দূর হয় না। মুসলমান ভাইরা রে আমার, যদি এই সন্তানের মতো সন্তান যেভাবে চায়, যদি আল্লাহর কাছে এইভাবে চাইতে পারি, নিজের সমস্ত গুনার উপর শর্মিন্দা হইয়া, নিজের সমস্ত গুনার উপর লজ্জিত হইয়া, যে এই মনোভাব মনের মধ্যে নিয়া আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার গুনার জন্য আমি পাক সাফ হইতে হবে, আমার গুনাহ থেকে পবিত্র হইতে হবে, আমি আমার গুনাহ থেকে পবিত্র হইতে হবে। এই জন্য যখন বান্দা এই মনোভাব নিয়া আমার মালিকের কাছে যখন চাইবে, আশা করা যায় আমার আল্লাহ ওই বান্দাকে খালি হাতে ফিরাইয়া দিবে না। চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহু আকবার। দেখবেন মানুষ যখন অপরাধ করে, আপনার আমার সন্তান যখন অপরাধ করে, অপরাধ করার পরে একবার, দুইবার, তিনবার তাকে ধমক দিবেন, ওই সন্তান এমন ভাবে মা বাবার কাছে আসে, এমন ভাবে মা বাবার কাছে চায়, ওই মা আর বাবা সন্তানকে ক্ষমা না করে পারে না। কিন্তু এই মা বাবা আল্লাহ রাব্বুল আলামিন তো কোটি কোটি গুণ দয়ার সাগর। আল্লাহর চাইতে দয়া মায়া আর কারো হইতে পারে না। যদি আল্লাহর কাছে তার গুনাহের জন্য অনুতপ্ত হইয়া, শর্মিন্দা হইয়া চাইতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবেন। এই জন্য আল্লাহ তাআলা সব সময় বান্দাকে ক্ষমা করার জন্য, তালাশ করার জন্য খুঁজেন, যে বাহানা খুঁজেন বান্দাকে কিভাবে ক্ষমা করা যায়, কিভাবে মাফ করা যায়, দেখি কোনো নেক আমল পাওয়া যায় কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দুনিয়ার নিজাম হলো একবার, দুইবার, তিনবার অপরাধ করলে ওই অপরাধীকে আর ছেড়ে দেওয়া হয় না, ওই অপরাধীকে আর ক্ষমা করে দেওয়া হয় না। কিন্তু আমার আল্লাহ এমন এক দয়ার সাগর, এমন এক মালিক পাইলাম, এমন এক রব পাইলাম। আল্লাহু আকবার। যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর ইবাদত বندگی করে, আল্লাহ তাদেরকেও খাওয়ায়, আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে। এমন যারা নাফরমানি করে তাদেরকেও আল্লাহ খাওয়ায়। কত বড় দয়া! আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারতেন, হে বান্দা তুই আমার গোলামি করস না, আমি রবের ইবাদত করতেছিস না, আমি আল্লাহ তোর আজ থেকে তোর খানা পিনা বন্ধ করে দিলাম। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু না। আল্লাহু আকবার। হিন্দুকেও আল্লাহ খাওয়ায়, খ্রিস্টানকেও আল্লাহ খাওয়ায়,
প্রত্যেকটা বিধর্মী মানুষদেরকে আল্লাহ খাওয়ায়, মুসলমানদেরকেও আল্লাহ খাওয়ায়। হে তো দয়া, এ তো মায়া। আর এই রবের সাথে কিভাবে আপনি আমি নাফরমানি করি? আল্লাহ পাক সব সময় চায় বান্দাকে ক্ষমা করার জন্য। তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব। আল্লাহ যদি বান্দা চাওয়ার মতো চাইতে পারে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাকে এই বান্দাকে ক্ষমা করে দিতে পারে। মুসলমান ভাইরা আমার, এক হিন্দু ব্যক্তি তার সারাটা জীবন সে হিন্দুর মূর্তির পূজা করেছে, সেই দেবদেবীর পূজা করেছে, সেই আগুনের পূজা করেছে। অর্থাৎ তার হিন্দু ধর্মের যতগুলো পূজা ছিল সব কিছু সেই মেনে চলতো। এমনকি সে বলতে থাকতো ইয়া সনম ইয়া সনম ইয়া সনম ইয়া সনম। যখন বলে আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার আড়ালের মা বোনেরা শুনো, এই ব্যক্তি সারা জীবন নাফরমানি করেছে, আল্লাহর ইবাদত আল্লাহর সাথে শিরিক করেছে। কিন্তু ওই বান্দা যখন একদিন ইয়া সনম ডাকতেছে, তার মূর্তি তার দেবীকে ডাকতেছে, এমন সময়ে একদিন এক মুহূর্তে ইয়া সনম ডাকতেছে, ইয়া সনম বলতেছে। হঠাৎ করে এই হিন্দু ব্যক্তির জবান দিয়া ইয়া সমাদ উচ্চারণ হয়ে গেল। যেমনি ভাবে ইয়া সমাদ বলেছে বান্দা, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার ডাকের সাড়া দিয়ে দিলেন। এমনিতে ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, যে ব্যক্তি সারা জীবন তোমার নাফরমানি করলো, যে ব্যক্তি সারা জীবন তোমার আইন লঙ্ঘন করলো, তোমার সাথে মানুষকে শিরিক করলো, কিন্তু এরপরেও একটা বার, শুধুমাত্র একবার তোমাকে ইয়া সমাদ ডাকলো, তুমি রব্বে কারিম তার ডাকে সাড়া দিয়ে দিলা। এই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে শুনো, আমি তো হইলাম দয়ার সাগর, আমি হইলাম আল্লাহ, আমার দয়া মায়া বেশি। আমার একটাই বান্দা, সেই সব সময় তার হিন্দু ধর্ম পালন করেছে, সব সময় সেই ইয়া সনম দেবদেবীর পূজা করেছে। হঠাৎ করে তার জবান দিয়া ইয়া সমাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইয়া সমাদ, এই সমাদ আমার আল্লাহর নাম। আমার আল্লাহ ফেরেশতাদের প্রশ্নের জবাবে বলেন, যদি এই মুহূর্তে আমি আমার সমাদ বলার কারণে, আমার নাম উচ্চারণ করার কারণে যদি আমি জবাব না দেই, তাহলে হিন্দু তাদের মূর্তি এবং আমি আল্লাহর সমান হয়ে গেল। তাদের হিন্দু এই মূর্তির পূজা, তাদের খোদা আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ও আমার ফেরেশতারা শুনো, এই জন্য আমার আল্লাহ যখন জবাব দিলেন, সঙ্গে সঙ্গে ওই হিন্দু ব্যক্তি বলে, ওই হিন্দু ব্যক্তি আর বুঝতে বাকি রইল না। ওই ব্যক্তি বলতে লাগলো, যেই সারা জিন্দগি আমি ইয়া সনম বললাম, কিন্তু কোনো জবাব পাই না, আমার মূর্তি আমাকে কোনো জবাব দিতে পারে না। যেই মুহূর্তে আমার জবান দ্বারা ইয়া সমাদ উচ্চারণ হয়ে গেল, সনামের জায়গায় যখন ইয়া সমাদ উচ্চারণ হয়ে গেল, আমার আল্লাহ এক মুহূর্তের জন্য জবাব দিতে আর দেরি করে না। আমি বুঝতে পারলাম আমার মালিক, আসল মালিক হইলেন তিনি, যিনি আমার সমাদের ডাকে জবাব দিয়েছেন, যিনি আমার সমাদ ডাক শোনার কারণে, সমাদ ডাকার কারণে আমার ডাকের সাড়া দিয়েছেন। এই মুহূর্তে ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন নিজের কৃত গুনার কথা স্মরণ করে এবং উহা থেকে পবিত্রতা ও উহার উপর তওবা করে,
অত বড় উহার জন্য তওবা করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে, তার গুনাহ হওয়ার কারণে সেই যখন তার এই গুনার কথা স্মরণ করে, তার গুনার উপরে লজ্জিত হইয়া তার দ্বারা গুনাহ হয়েছে, নাফরমানি হয়েছে, সেই স্মরণ সেই অন্তর দিলকে নরম করিয়া আল্লাহর কাছে যদি তওবা করে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ।